প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী কদমতলী পয়েন্টে। আমরা আজকে, আপনারা জানেন যে সিলেট লকডাউন চলতেছে, সেই লকডাউনের মধ্যেই সিলেটের কদমতলী পয়েন্ট থেকে আমরা কিছু এলাকা দেখাবো। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সিলেটের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি, এবং মানুষ কী পর্যায়ে সিলেট লকডাউন মানছে এবং করোনা প্রতিরোধে মানুষ কতটুকু সচেতন আছে সে বিষয়টা আপনারা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করছি আপনারা সাথে থাকবেন, আপনাদের মনের মতো কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের ভবিষ্যতের জন্য কাজে আসবে। আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে। আপনারা যারা লাইনে আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর নতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আসুন আমরা সবাই মিলে আজকের সিলেট আমরা উপভোগ করি, দেখি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী। তবে আরেকটি কথা না বলে পারছি না, আপনারা সবাই সতর্ক থাকুন, নিজে বাঁচুন, নিজের পরিবার এবং দেশকে বাঁচান, সরকারের নির্দেশ মেনে চলি। কদমতলী পয়েন্ট, সিলেট। আমরা একদম কদমতলী পয়েন্ট থেকে এই লাইভটি আপনারা দিচ্ছি। আপনারা দেখছেন যে গুলচত্বরে আমরা আছি, গুলচত্বরের কাজে কোনো সমাপ্ত হয়নি। কদমতলী পয়েন্ট এলাকার আজকের দৃশ্য আপনারা দেখেন। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা, অথবা আমার দেশের যারা ঘর থেকে বের হতে পারছেন না, লকডাউন মানছেন, সরকারের নির্দেশ মানছেন, সিলেট হয়তো অনেকদিন যাবৎ দেখেন নাই, সিলেটের অবস্থা দেখলে হয়তো আপনি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, উপভোগ করতে পারবেন আজকের সিলেটের অবস্থা কেমন ছিল। আমরা এখন কদমতলী পয়েন্টে আছি, হোটেল আল সাফা আবাসিকের সামনে। আমরা চেষ্টা করব কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য, সিলেট নগরীর কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব। জসিম তালুকদার লিখেছেন ভাই, ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কদমতলী পয়েন্ট থেকে আমরা এটা গোলাপগঞ্জ রোড আপনাদের ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। সালমান মুত্তাদির কেমন আছেন? সাগর ভাই কুয়েত থেকে, ধন্যবাদ মুত্তাদির ভাই। আপনি কেমন আছেন? ভালো আসুননি? আমি ভালো আছি। আমরা লাগে দোয়া করবো, আমরা আপনার লাগে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা এই মহামারী করোনা থেকে বাঁচাইন। আপনারা হয়তো অনেকেও জানেন বা অনেকে জানেন না, আমরা সিলেটের প্রথম আক্রান্ত যে চিকিৎসক আসলা করোনায় আক্রান্ত, সেই চিকিৎসক গতকালকে রাত্রে মারা গেছেন। আপনারা সবে দোয়া করবো ওনার আত্মার জন্য আল্লাহ তাআলা মাগফিরাত দিন। আমরা সবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা হেফাজতে রাখুন। আমরা এই ডাক্তার সাহেবের বাড়ি আছে সুনামগঞ্জ জেলার দারন্দ এলাকাত, যে মারা গেছেন তাই দারন্দ এলাকাত বাড়ি। লোকটাগুলো লোক আমরা গায়ে তুটমু, আমরা লগে আছেন আহমদ আলী ভাই, আপনারা দেখরা গায়ে তুটি আমরা আপনারা কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা ভালো লাগবো। সিলেট চলছে লকডাউন, আর সেই লকডাউনের মাঝে মানুষের অবস্থা এবং পরিস্থিতি কি আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা আসি গাড়িতে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা কদমতলী থেকে শুরু করছি ভিডিওটা। আশা করি আপনারা উপভোগ করবা। না না না
সিলেট কদমতলী বাস স্ট্যান্ড। একটু বামে দিয়ে সাইড করিও, ও সামনে যাও। আমরা এখন কদমতলী মূল বাস স্ট্যান্ডে আছি। আপনারা দেখাইলাম আমরা পয়েন্টে শুরু করছিলাম। আমরা আজকে সিলেটের দক্ষিণ সুরমায় আছি লাইভ। আশা করি আপনারা দেখা যায় না শত শত বাস সিলেটের যোগাযোগের মূল কেন্দ্র যেটা সিলেট কদমতলী বাস স্ট্যান্ড। লকডাউন সাধারণ ছুটি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু সিলেটের সব বাসগুলা কিন্তু বন্ধ। আপনারা জানেন যে সব বাস বন্ধ। এখন পর্যন্ত কোনো বাস ভুলবশত ছাড়া হয়েছে না এবং চলছে না। সিলেট কদমতলী প্রিয় ভাই বোনসকল, আমরা ফরার লাগে এই ভিডিও দেখাইলাম। আমরা সিলেটের মানুষ, বিশেষ করে আমরা নগর প্রান্তিক যারা আছেন, সিলেট সিটি কর্পোরেশন বা সিলেট নগরের আওতাধীন যারা আছেন, তারা কিন্তু অনেকটা সচেতন আছেন। কিন্তু আমরা দুঃখজনক হইলেও সত্য, গ্রাম অঞ্চলের যে মানুষগুলা বা গ্রাম অঞ্চলের যে বাজারগুলা, সেই বাজারগুলা মানুষ বা গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখনও এই বিষয়ে সতর্ক হইতে রাজি নাই বা সতর্ক হইছেন না। আমরা আসলে দুঃখের সাথে জানাইলাম যে আমরা যে অনেক ভিডিও দিছি আপনারা গ্রাম অঞ্চল থাকি, আপনারা দেখছেন যে মানুষ সতর্ক হইতে রাজি নাই, মানিয়া চলতে রাজি নাই। আমরা আশা করবো প্রশাসন বা সরকার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম অঞ্চলের বাজারগুলারে খোলা জায়গাত নেওয়ার লাগে, অনতি বিলম্বে যেন এই বাজারগুলা খোলা জায়গাত নেওয়া হয়। যত তাড়াতাড়ি নেওয়া হইব তত আমরা লাগে মঙ্গল, আমরা এটা বিশ্বাস করি। এবং একটু প্রশাসন তৎপর হওয়ার প্রয়োজন। গ্রাম অঞ্চলের যে বাজারগুলা, গ্রাম সাইডের যে বাজারগুলা, অনেক বড় বড় বাজার আছে, যেমন গোবিন্দগঞ্জ বাজার রয়েছে, জাগুয়া বাজার রয়েছে, এই ধরনের অসংখ্য বাজার রয়েছে, শালিটিকর বাজার রয়েছে। এই বাজারগুলা প্রশাসন একটু তৎপর হওয়ার দরকার। সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত যে বাজারের দোকানপাটগুলো থাকে, এরা বোঝা যায় সকাল থেকে 5টা পর্যন্ত করোনার কোনো কিছু নাই, এবং তারাও নিজেও বুঝে না করোনা কিতা। এই করোনাটা যেহেতু মহামারী রোগ, এটা তারা নিজেও বুঝে না। তো আমরা আশা করবো আপনারা যারা আসেন দায়িত্বশীল যারা হুন্ডা, তারা এই বিষয়টা আসলে আপনারা একটু নলেজও নিবা যে আসলে কিভাবে এটা কিতা করা যায়। এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে আপনারা দেখবা, গ্রাম অঞ্চলের বাজারগুলা দেখবা, আমরা আশা করলাম। আমরা এক নজরে দক্ষিণ সুরমা কদমতলী এলাকা দেখাইলাম, যেখান থেকে বাংলাদেশের সব জায়গাত গাড়িয়ে যাতায়াত করা হয় ও জায়গাত। আমাদের আস্তে আস্তে আগো। আমরা আজকে কদমতলী বাস স্ট্যান্ড, যে জায়গাত হাজার হাজার মানুষের সমাগম থাকে, মানুষ জনশূন্য, শুধু আছে গাড়ি। আপনারা দেখলা গাড়িগুলা খালি ফেলাইল আছে। এবং সিলেট কদমতলী বাস স্ট্যান্ড অনেক উন্নত মানের বাস স্ট্যান্ডর
সিটি কর্পোরেশন থেকে আপনারা দেখরা এই দোকানের পিছনে যে কাজটা দেখা যায়। এই কদমতলির গাড়িগুলা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে দিয়ে ফেলাইল আছে। দীর্ঘ প্রায় 8 মার্চ থেকে কিন্তু এই এপ্রিল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই গাড়িগুলোর চাক্কা ঘুরছে না। এত সুন্দর করে এই গণপরিবহন সরকারের নির্দেশ মানরা চিন্তাও করা যায় না। কত হরতাল কত অবরোধ গেছে কিন্তু এরকম কেউ মানছে না। আজকে সারা বিশ্ব একসাথে বিমান যোগাযোগ বন্ধ, গাড়ি যোগাযোগ বন্ধ, মানুষ এক জেলা থেকে আরও জায়গায় যাওয়া বন্ধ। এই বিষয়গুলো যে তারা মানিয়া চলরা আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করি। আর আমরা আশা করব গ্রাম অঞ্চলের সাইডটা যদি আমরা সরকার বা সরকার কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আছেন তারা একটু গুরুত্ব দেন, তাহলে হয়তো গ্রাম অঞ্চলের সাইডটাও একটু সতর্ক হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা রহম করবা। আপনারা দেখার এখানে এনা পরিবহন ইউনিক দেশের যে নামি দামি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলা আমরা আশা করলাম আজকের এই লাইভটা আপনারা যারা দেখবা শেয়ার করবা, মন মতো কমেন্ট লিখবা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনার কাছে আসি এনা কাউন্টার। ঘুরাইলাম আমরা হওয়া যায় কি জসবানি গাড়ি যাও। প্রিয় ভিউয়ার্স সকল আমরা এখন সুপানি কাটিয়ে যাইমু। আপনার আমরা লগে থাকুক, আমরা অবশ্যই আপনারা দেখাইমু। যাও তুমি যাও, তুমি থাকুক বা যাও না তুমি বাবা দিয়ে যাই কি বাবা কে ঘুরিয়া যাও কি টান মারি। আপনারা আজকে এক নজরে আপনারা দেখিলাউকা আমরা দেখাইলাম আপনারা এক নজরে দক্ষিণ সুরমা কদমতলী এলাকা এবং চান্দিঘাট ব্রিজ সহ আমরা কিছু এরিয়া আপনারা দেখানোর চেষ্টা করি। আর আশা করি আপনারা ভালো লাগবে। ভালো লাগাটাও কিন্তু আমরা কাছে সার্থকতা। সিলেট লকডাউন করোনায় প্রতিরোধ সারা বাংলাদেশের লকডাউন বা সারা বাংলাদেশ সাধারণ ছুটি, বেশ কিছু জেলায় লকডাউন চলে। করোনা থেকে বাঁচার লাগি বাংলাদেশ সরকারে বিভিন্ন নির্দেশ দিরা। আমরা আশা করবো সেই নির্দেশগুলো যাতে আমরা মানিয়ে চলতাম পারি। আমরা নিজের সেইবল লাগি সরকারে এত কিছু করা, মানুষের লাগে এত কিছু করা। আমরা অনেকে গুরুত্ব সহকারে মানরা, আর অনেক ভাই বন্ধু আছেন আমরা এই বিষয়টারে এখনও অবহেলার চৌকে দেখরা। আমরা দাবি রাখবো আপনারা ভুল করিয়াও আর অবহেলার চৌকে দেখবা না। এটা একটা মহামারী রোগ। এটা যখন মহামারী আকারে রূপ নিব আপনারা বিশ্বাসও করতে পারা না যে এটা কত ভয়ঙ্কর রোগ। আশা করবো আপনারা আর ভুল করতা না। চলো যাবে যাও। ডাইনে যাও না না আওয়াজ যাও যাও আওয়াজ যাও টানমাই যাও। প্রিয় ভিউয়ার্স আমরা আসি লাইন আপনারা লগে থাকুক, আমরা চেষ্টা করব আপনারা দেখানোর লাগে।
আজকের সিলেটের যে অবস্থা পরিস্থিতি, আমরা জানি যে সারা দেশে করোনার আতঙ্ক আছে এবং প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী বাড়ে। আমরা গতকালকের আজকে সকাল পর্যন্ত যে খবর আসছিল 1012 জন করোনা আক্রান্ত, তার মধ্যে মারা গেছেন 37 জনের মতো। দুঃখজনক হলেও সত্য, আমরা সিলেটের একজন ভালো মানের গুণী মানের ডাক্তার মঈনুদ্দিন সাহেব, অনেক বড় ডাক্তার, সুনামগঞ্জ জেলার দারুণ এলাকাত বাড়ি। তাইনও সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী এবং গত কালকে রাত্রে তিনি মারা গেছেন। আপনারা অবশ্যই দোয়া করবা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কথা ভাষা বললে কমার সুন্দর দৃষ্টি দেখবা। আমরা চেষ্টা করি সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থাকি আপনার লগে সঙ্গ দিতাম, আর আমরা ইনশাআল্লাহ সঙ্গ দিয়া যাইরাম। আমরা লাগে দোয়া করবা, আমরা চ্যানেল লগে থাকবা। আমরা এত কষ্ট করিয়া ভিডিও দেখাই আপনারা দেখবার লাগে, আমার প্রবাসী ভাই বন্ধুত্বর লগে আমরা একটু বন্ধুত্ব করবার লাগি, একটু ভালোবাসা পাওয়ার লাগি। আর এই ভালোবাসা থেকে আপনারা অবশ্যই বঞ্চিত করবা না। আমরা লগে ফ্রেন্ড হইয়া থাকবা, ক্লোজ হইয়া থাকবা। ক্লোজ হইতে হইলে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করিয়া রাখবা। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমরা সব ভিডিও পাইবা। বেল আইকনে টিপা দিলে আরও ভালো হইব। আমরা যে ভিডিওগুলো পোস্ট করবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাইব, কি আপনি দেখতে পারবা। ইনশাআল্লাহ আমরা সিলেটের আনাচে খানাচে অলিতে গলিতে আমরা সব ধরনের সময় উপযোগী ভিডিও দিই। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের ভিতরে যদি কোনো ইউটিউব চ্যানেল করোনা নিয়ে কাজ করে, তাহলে আমি মনে করি আমার সিলেটের ম্যাগাজিন টিভি আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আপনারা আপডেট নিউজগুলো দিয়ে যাই। এরকম সিলেট জেলার সিলেটের বিভিন্ন জায়গার নিউজগুলা আমরা আপডেট নিউজগুলা দিয়ে যাইরাম, এবং সারা দেশের নিউজগুলা কতজন কোন সময় মারা যাইরা, 24 ঘন্টায় কতজন মারা গেলা, কতজন আক্রান্ত হইলা, সব ধরনের নিউজ আমরা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা আগামী তো এইভাবে আমরা অব্যাহত রাখবো, সময় উপযোগী ভিডিওগুলো দিমু। আমরা চাইমু আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুকা, আমরা ফ্রেন্ড বন্ধু আরও বাড়াউকা, আমরা লিঙ্কগুলা বন্ধু বান্ধবরে আমরা রইয়া আপনারা একটু ফাটাউকা, তারা রিকোয়েস্ট করুকা আমরা চ্যানেলটা আরও বড় করার লাগে। আমরা আরও ব্যাপক আকারে আপনারা বালা বালা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার প্রবাসী ভাই বন্ধু সকলের লাগি আমরা সবসময় দোয়া করি, এবং প্রবাসী ভাই বন্ধু সকলের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আমরা এটা হইয়া আইরাম সবসময় তারার সহযোগিতায়, তারার ভালোবাসায় আমরা সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে পর্যন্ত আগাইছি। আমরা কদমতলি দেখাই আবার কদমতলি পয়েন্ট আইলাম, যেটাকে শুরু করছিলাম ওই জায়গাটা আবারও আইছি। আমরা এখন যাইমু ব্রিজ হইয়া, আমরা দক্ষিণ সুরমা আসি অলরেডি। দক্ষিণ সুরমা থেকে আমরা এই ভিডিওটা শেষ করবো, এবং উত্তর সুরমা সিলেটের উত্তর সুরমাকে আমরা আরেকটা লাইভ দিব। আপনারা দেখো আজকের সিলেটের অবস্থা, যে এলাকাত হাজার হাজার মানুষ, শত শত গাড়ি প্রতিটা মিনিটে মিনিটে থাকে, প্রতিটা মিনিটে মিনিটে চলাফেরা করে। সেই কদমতলি এলাকা যেখান থেকে বাংলাদেশের সব জায়গা গাড়ি যুগে যাইতে হইলে ওই জায়গাতে যাইতে হইব। ওই জায়গার লোকে সব জায়গার লিঙ্ক আছে, বাংলাদেশের সব জেলা, সব ডিস্ট্রিক্ট, সব থানার লিঙ্ক ওই জায়গা থাকি। এই জায়গার অবস্থা দেখো আপনারা। আমরা গ্রাম অঞ্চলের ভাই বন্ধু যারা আছেন তারার লাগি আমরা বিশেষ অনুরোধ, আমরা আপনারা বারবার অনুরোধ করি। আর আপনারা যে ভুল কররা, গ্রাম অঞ্চলের বেশ কিছু মানুষ আছেন যে তারা এখনো করোনারে লইয়া ডং করেন, এখনো তারা মাস্ক লাগাইছেন না, জিগাইলে তারা হাসাহাসি করেন, এখনো তারা এটা বুঝতে পারছেন না যে করোনা যে কত ভয়াবহ একটা রোগ। এবার তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনারা দেখানোর লাগে। আশা করি আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, অবাধ ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা আজকে দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা আপনারা তুলিয়া দিলাম। দক্ষিণ সুরমা পুরা দক্ষিণ সুরমার একটা ভিডিও আজকে আপনার লাগে বানাইছি। এই লাইভটা পুরা দক্ষিণ সুরমাতে আমরা আছি। আপনারা দক্ষিণ সুরমার যারা আছেন আমরা লগে, তারা হয়তো অনেকটা খুশি হইবা, এবং যারা দক্ষিণ সুরমার আছেন আমরা লগে লাইনও, যার সময় আমরা ফ্রেন্ড হইয়া তখন ভিডিওগুলো দেখুন, তারা হয়তো দেখবা দেখিয়া খুবই খুশি হইবা। আমরা এই ব্রিজ কোনটা বা ওভার ব্রিজ, মানে
ওভারব্রিজ দিয়া যাই কদমতলি গুড়িয়া। আমরা তেলিবাজার যে তেলিবাজারের যে সাইডটা আছে ও সাইড দিয়ে গিয়ে আমরা বাড়াইমু। এক নজরে দক্ষিণ সুরমা আজকে আপনারা দেখলাম। ঠান্মাই যাও, ঠান্মাই যাও। ওই আপনারা দেখো প্রত্যেকটা রাস্তা একদম নীরব, পেট্রোল সিএনজি পাম্পও বন্ধ। ভাই দেওয়াই যায় না, ভাই তোমায় যায় ভাই, যাও গে ভাই গে ভাই। আমরা কদমতলি থেকে আজকে দক্ষিণ সুরমার পুরা এরিয়ার ভিডিও আপনারা দিলাম। আপনারা আশা করি খুশি হইলা, আর আপনারা বেশি বেশি ভিউ বেশি বেশি শেয়ার করলে আমরাও খুশি হইব। আমরা আজকে লগে আছি আমি আমির হোসেন সাগর এবং আমরা প্রতিনিধি আহমদ আলী ভাই। আমরা দুজনের পক্ষ থেকে আপনারা ভালোবাসা জানাই, নাকি তা কইলে আবার আচ্ছা। তাই মারতে পারা না, তাই মাস্ক লাগাই দিলে তাই মাতন কম, মাতন লগে তাই বাতাস পার হয়ে যায়, এর লাগে তাই কম মাত্রা। আপনারা দেখেন আমরা দক্ষিণ সুরমা এলাকা দেখেন এবং দক্ষিণ সুরমা থানা আছি, থানাতে আমরা আছি, দক্ষিণ সুরমা থানার সাইডে আমরা আছি। যাও দক্ষিণ সুরমা থানা এবং একদম আব্দুল সামাদ আজাদ চত্বরও আমরা আছি। দক্ষিণ সুরমার আব্দুল সামাদ আজাদ চত্বর লই আবার ঘুরে দিই। আব্দুল সামাদ আজাদ চত্বর এবং এখানে সিএনজি যে পাম্প আছে আমরা পাম্পরও আছি। ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট ঢাকা হাইওয়ে রোড। আপনারা দেখো এক নজরে পুরা দক্ষিণ সুরমা। আমরা দক্ষিণ সুরমা কলেজ আছি, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে। প্রিয় বন্ধু হল আপনারা কমেন্ট করবা এবং আপনার কমেন্টের মাধ্যমে যেন আমরা দেশ এবং দেশের বাইরের বন্ধু বান্ধব সব সতর্ক হইন। আমরা জানি যে সরকারের নির্দেশ আছে আমরা ঘর থাকি বিনা প্রয়োজনে বাড়াইতাম না, জরুরি কাজ হইলে বাড়াইয়া তাড়াতাড়ি করে দিতাম কি। আমরা বেশি বেশি করে হাত ধুইতাম, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতাম, সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফুট
একজনের কাছ থেকে আরেকজন দূরে থাকতাম। আমরা এই নির্দেশগুলা মানা শুধু সরকারের নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা তারাও কইছেন যে এই রোগ থেকে বাঁচা থাকার একমাত্র পথ হইল এগুলা। আমরা যত সেফ থাকমু, যত সামাজিক দূরত্ব রাখমু, তত কিন্তু আমরা লাগি সেফ। আমরা এই সেফগুলো আমরা মানতাম এবং আমরা সবে মিলিয়া যদি আমরা প্রতিরোধ অংশগ্রহণ করি তাইলে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই প্রতিরোধ করা যাইব করোনা ভাইরাস। আমরা আশা করলাম এই করোনা ভাইরাস যাতে মহামারী আকারের রূপ না নেয়। আমরা যে যেখান থাকি যেভাবে থাকবো আমরা সেফ থাকতে হইব। আমরা কাজ করবো সেফ থাকিয়া, আমরা ব্যবসা করবো সেফ থাকিয়া, আমরা বাজারহাট করবো সেফ থাকিয়া, 3 ফুট দূরত্ব থাকিয়া, এবং গণপরিবহনে যাতে না চলা লাগে, নিজের গাড়ি থাকলে নিজে চলা সেফে চলাবালা। গাড়িতে উঠলে আপনি দেখে উঠতে হইব যাতে আপনার গার লগে গা লাগে কেউ না বয়, এই ধরনের ব্যবস্থা করতে হইব। সিএনজি চালক ভাই হলে গাড়ি চালাইরা টুকটাক তারা কিন্তু এখনো 5 জন লইয়া চক্কর দিরা। আপনারা দেখুন জানো প্রত্যেকটা সিএনজির মাঝে কিন্তু 5 জন করে লইয়া তারা টিপ মাররা। এখানে তো তারা নিজের সেফ নাই, বরংস তারা আরও মানুষের ক্ষতি কররা। যে কোনো সময় একজন রইলে এখান থেকে কতজনের চড়াইব, এর লাগে তার প্রতিও আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারাও একটু সেফ থাকুকা, আপনার পরিবারের সেফ রাখুকা, দেশের মানুষকে সেফ রাখুকা। এটা আমরা সবর কর্তব্য, একলা শুধু সরকারের দায়িত্ব নাই, সরকারের কর্তব্য নাই। আমরা সবে মিলিয়া কিন্তু এই বিষয়গুলারই আমরা প্রতিরোধ করতে হইব। ওটাও আমরা প্রত্যাশা আশা। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তার লগে আমরা দোয়া রইল আল্লাহ তাআলা আপনার জন্য হেফাজতে রাখুন। বিশেষ করে আমেরিকার যে অবস্থা খুবই দুঃখজনক। আমরা দোয়া করি আমরা নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের মানুষ সহ যারা আমেরিকাতে আছেন আল্লাহ তাআলা তারা হেফাজতে রাখতা, এই মহামারী রোগটাকে বাঁচিয়ে রাখতা। এই দোয়া ছাড়া আমরা কিচ্ছু করার নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা নির্ভরশীল। আমরা এই মুহূর্তে বেশি বেশি তওবা এবং নামাজ রোজা করতাম, আল্লাহর কাছে ফানা চাইতাম, মাফ চাইতাম এবং সামাজিক দূরত্ব বজায় রাখতাম। যতটুকু সম্ভব হয় আমরা বাচ্চা থাকতাম, নিজের মাস্ক স্প্রে ব্যবহার করতাম। বাতিজা কিতাবা আসনি বালা মাস্ক কই আসেনি? যাও ওকে। আপনারা দেখলা কিছুক্ষণ আগে আমরা ওই জায়গা থেকে গেছিলাম। আমরা একটা খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকে উদ্যোগে। 360 আলিয়া বাউল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাগর ভাই ধন্যবাদ। আমি কুয়েত থাকি। ধন্যবাদ ভাই, আপনার সচেতনমূলক কমেন্ট কিছু করুকা। এবং সিলেটর ম্যাগাজিন টিভি আপনারা জানেন যে একমাত্র টিভি যে সময় উপযোগী ভিডিও কাজ করেন এবং করোনা থেকে মানুষের বাঁচানির লাগে বিভিন্ন সচেতনমূলক ভিডিও আমরা দিলাম। আপনারা দেখছেন ইতিমধ্যে বিভিন্ন বাজারহাটও আমরা কিন্তু আপনারা দেখাইলাম। বিভিন্ন বাজারহাটও গিয়া মানুষরে আমরা সচেতন করি, আর বিভিন্ন চালক, রিক্সা শ্রমিক, রিক্সা চালক তারাও কিন্তু আমরা সতর্ক করার চেষ্টা করিয়া। আমরা আজকে দক্ষিণ সুরমা, এক নজরে দক্ষিণ সুরমা দেখাইলাম আপনারে। আমরা আসি দক্ষিণ সুরমা, এখন খাজির বাজার ব্রিজ যেটা সেলফি ব্রিজ কয়, আমরা সেলফি ব্রিজের অবাধে যাইমু। আপনারা সেলফি ব্রিজ পর্যন্ত দেখাই, এরপরে আমরা বাড়াইমু। আমরা উত্তর সুরমা থেকে চেষ্টা করবো আরও একটা ভিডিও দিবার লাগে। এটা দেওয়ার কারণ হলো কি, আমরা যারা গ্রাম অঞ্চলের যে ভাই বান্ধব যারা এখনো বুঝরা না করোনা কিতা, তারার উদ্দেশ্যে আমি কইরাম আপনারা দেখুক ভিডিও দেখে বুঝতে পারা শহরের মানুষ আসেনি না নাই। কারণ করোনা ভাইরাস যারা বুঝছে তারার ভিতরে অনেক ভয় আছে। তারা বিনা প্রয়োজনে কোনো সময় তারা বাড়াইতা নাই। নিজের সেফল লাগে, নিজের বাচ্চা কাচ্চা পরিবারের সেফল লাগে, তারা সবসময় সেফ থাকার চেষ্টা করবা। কিন্তু আমরা গ্রাম অঞ্চলের যে বাজারহাট আপনারা দেখবা, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা বহুত বাজারহাটের ভিডিও দিছি। গোয়ালা বাজার, বুরুঙ্গা, এই বাজারগুলা থাকি দিছি। আমরা সিলেটের বিভিন্ন বাজার দিছি, গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জের বিভিন্ন বাজার দিছি। এই যে বাজারগুলার অবস্থা যদি দেখুন, আপনি চিন্তাও করতে পারতেন না যদি দেখুন সরাসরি। আমরা তো দেখাইছি ভিডিওত, আপনারা দেখুকা যারা দেখছেন না।
সার্চ মারলে আপনারা পাইবা বা আমরা মোবাইলে ঢুকলে পাইবা। এর এত খারাপ অবস্থা, মানুষ মনে হয় যে তাই বাজারও গেলে কি বোঝা যায় না যে করোনা বলতে কিচ্ছু আছে বাংলাদেশও। আমরা আশা করবো আমার গ্রাম অঞ্চলের বাই হল আপনারা বাজার করবা, বাজারও যাইবা, ঠিক আছে, বাজারও তো যাইতে হইব আমরা কম বেশি। প্লিজ দূরত্ব রাখা যাওকা, সেফ রাখা যাওকা, মাস্ক ব্যবহার করুকা, গ্লাভস ব্যবহার করুকা, যতটুকু সম্ভব হয় সেফ থাকার চেষ্টা করুকা। নইলে কিন্তু একসময় আপনি আমি আমরা কেউ ছাড় পাইতাম নাই। আপনারা এই ভুল করুন না জানো, ভুল করতে করতে আমরা 8 মার্চ থাকি আজকে এপ্রিলের প্রায় অর্ধেক মাস গেছে কি, এই পর্যন্ত ভুল করিয়া আইছি। আর আমরা ভুল করতাম না। আর আমরা ভুল করলে আমরা হয়তো নিজেরে দেশবাসীরে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাব। তার লাগে অনুরোধ করবো, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশগুলো আছে হয়ে যাও, এই নির্দেশগুলো আমরা মানিয়া চলি এবং সরকারের নির্দেশগুলো আমরা মানিয়া চলি। আল্লাহ তাআলা আমরা হেফাজত কর্তা, ও দাবিটুকু আমরা রাখি। আর আপনারা গেছে শুধুমাত্র আমরা উসিল্লা করতাম, আর মাফ করার মালিক লাগে আল্লাহ, বাসানির মালিক লাগে আল্লাহ। তো প্রিয় ভিউয়ার সকল, আমরা এখন 12ই আমরা এখান থেকে আরেকটা লাইভ যাইমু। আমরা দক্ষিণ সুরমা শেষ দেখাইলাম আজকে এক নজরে দক্ষিণ সুরমা। আশা করি আপনার ভালো লাগছে, আর ভালো লাগাটাও কিন্তু আমরা গেছে সার্থকতা। আপনারা যে যেখান থেকে দেখলা সবরে ধন্যবাদ জানাইলাম, নিজে সেফ থাকার আহ্বান জানাইলাম। নিজে সেফ থাকুকা, অন্যরে সেফ রাখুকা, আর সরকারের নির্দেশ মানুকা। আমরা এখন একটা লাইভ দিলাম, আমরা এখন লাইভ দেখাইমু সিলেটের উত্তর সুরমা থেকে। আমরা এখান থেকে বিদায় নিলাম, বালা থাকুকা, শেয়ার করুকা, মতামত লেখুকা। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।